এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আমাদের এসএলএসটি প্রিপারেশনের জন্য যে সেটগুলি চলছিল আজকে তার 3 নম্বর পর্ব। চলো তাহলে দেখা যাক সেই 3 নম্বর পর্বে কি কি প্রশ্নোত্তর রয়েছে। আজকের 1 নম্বর প্রশ্ন, একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায়, তার জায়গায় কত পাখি গায়? প্রথমেই বলে রাখি যে প্রশ্নগুলো কোন কবিতা বা কোন গল্পে বা সাহিত্যের ইতিহাস থেকে এসেছে কিনা সেটা কিন্তু আমাদের দেখে নিতে হবে, তারপর কিন্তু আমাদের অ্যান্সার করতে হবে। তো এই প্রশ্নটি নেওয়া হয়েছে হিরণময়ী দেবীর লেখা নতুন জীবন কবিতা থেকে। এখানে অ্যান্সার হবে কি এ, শত পাখি ধায়। 2 নম্বর প্রশ্ন, দেখো চেয়ে একবার অসীম রহস্যময়, নতুন জীবন কবিতাটির কবির নাম কি? উত্তর হবে কি? উত্তর হবে ডি, হিরণময়ী দেবী। 3 নম্বর প্রশ্ন, যাকে সবাই ভয় করত সে নাকি ঝড় তুলতে পারত, কে ঝড় তুলতে পারত? এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঝড়াসাধু গল্প থেকে। আর ঝড়াসাধু গল্পটির কার লেখা? মহাশ্বেতা দেবীর লেখা। উত্তর হবে বি, বুড়ো জেলে। 4 নম্বর প্রশ্ন, গাছ বুকে নিয়ে একটি লোক মরে পড়ে আছে, তখন সাধুর মুখ কেমন ছিল? এই প্রশ্নটিও ঝড়াসাধু গল্প থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে এ, হাসি হাসি মুখ নিয়ে সে মরে পড়ে আছে। 5 নম্বর প্রশ্ন, কিন্তু তার আসল নাম আলো, সবাই তাকে কি বলতো? মানে তার আসল নাম হচ্ছে আলো, কিন্তু সবাই তাকে কি বলে ডাকতো সেটা জানতে চেয়েছে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বলাচাঁদ মুখোপাধ্যায়ের লেখা আলুবাবু গল্প থেকে। উত্তর হবে বি, আলু বাবু, সবাই তাকে আলু বাবু বলে ডাকতো। 6 নম্বর প্রশ্ন, মাসখানেক পরেই কিন্তু চাকরিটা গেল তার, আলুবাবু কোথায় চাকরি করতেন? এই প্রশ্নটিও আলুবাবু গল্প থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে সি, হাসপাতালে। 7 নম্বর প্রশ্ন, ওরা সব জেনে গেছে, কারা জেনে গেছে? উত্তর হবে পশু পাখি উদ্ভিদেরা, ডি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে নবনীতা দেবসেনের লেখা পৃথিবী বারুকুরোজ কবিতা থেকে। 10ম শ্রেণীর সাহিত্য সঞ্চয়নে এই কবিতাটি রয়েছে। 8 নম্বর প্রশ্ন, পৃথিবী বর্ধিষ্ণু হও, আমি ছোট আরও ছোট হই, কবি নবনীতা দেবসেনের মায়ের নাম কি? উত্তর এ, শ্রীমতী রাধারানী দেবী। 9 নম্বর প্রশ্ন, তা সবে দিছি, সেটা হবে না, তা সবে পড়শি যেন হাতে পায়ে ধরা, কি স্পর্শ করে? উত্তর হবে ডি, সবগুলোই ঠিক। এই প্রশ্নটি নেওয়া হয়েছে কোথায় থেকে? ডাক টিকিট কবিতা থেকে, লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। 10 নম্বর, ডাক টিকিটের রাশি আমি ভালোবাসি কবিতাটি মূল কোন গ্রন্থের অন্তর্গত? উত্তর হবে এ, বেনু ও বীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। এখানে আরেকটু বলে রাখি, বেনু বীণা কাব্যগ্রন্থটি 1906 সালে প্রকাশিত হয়। 11 নম্বর প্রশ্ন, ব্যথিতে রে ব্যথা দিয়া যাই শেষে ফেলে, কিভাবে ব্যথা দেয়? এখানে উত্তর হবে বি, গঞ্জনা করে। এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে একটু বলে দিই, চাহিবে না ফিরে কবিতা থেকে নেওয়া হয়েছে। সাহিত্য সম্ভার এটি 10ম শ্রেণীতে রয়েছে। 12 নম্বর প্রশ্ন, তোমরা কি দয়া করে তুলিবে না হাত ধরে, কতক্ষণ থামতে বলেছেন কবি? উত্তর হবে ডি, অর্ধদণ্ড। এখানে আরেকটু বলে নিই, এই প্রশ্নটিও কামিনী রায়ের লেখা চাহিবে না ফিরে কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে অর্ধদণ্ড বলতে 12 মিনিট বোঝায়, কারণ এক দণ্ড 24 মিনিট, তাহলে অর্ধদণ্ড 12 মিনিট হবে। 13 নম্বর প্রশ্ন, বাড়ি ভাড়া বাকি, তাও বেশি না, বাড়ি ভাড়া কত? উত্তর হবে সি, 500 টাকা। এই প্রশ্নটি কোথায় থেকে নেওয়া হয়েছে? সাহিত্য সম্ভারের শিবরাম চক্রবর্তীর লেখা ঋণঙ্কিতা গল্পের। 14 নম্বর প্রশ্ন, হর্ষবর্ধনের কাছ থেকে টাকাটা নিয়ে গোবর্ধনকে গিয়ে দিতে হলো, হর্ষবর্ধনের কাছ থেকে কবে টাকা ধার নিতেন? উত্তর হবে বি, বুধবার। এই প্রশ্নটিও ঋণঙ্কিতা গল্পের অন্তর্গত। 15 নম্বর, আরে এ তো গঙ্গার ঘাটে দেখা সেই হিপোটা, তার নাম কি? উত্তর হবে বি, এখানে বৃষ্টি হয়ে গেছে, বিষ্ণুধর হবে।
এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে অবশ্যই তোমরা জানো, তবুও আরেকবার বলি। কোনি থেকে, ক্লাস 10 অর্থাৎ 10ম শ্রেণীর যে উপন্যাসটি রয়েছে মতিনন্দির লেখা, সেখান থেকে। 16 নম্বর, ক্ষিতিশ সিংহ কোন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন? এই প্রশ্নটিও কোনি উপন্যাস থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে বি, জুপিটার ক্লাব। 17 নম্বর, আমার পাখি পড়ানো যন্ত্র নিয়ে কাজ চলছে, যন্ত্রটির নাম কি? উত্তর হবে এ, অর্নিথিন যন্ত্র। এই প্রশ্নটি প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পের অন্তর্গত। 18 নম্বর প্রশ্ন, করভাস গল্পটি কোন পত্রিকা থেকে প্রথম প্রকাশিত হয়? এই প্রশ্নটিও প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে সি, আনন্দমেলা। 19 নম্বর, হাইরে কবে কেটে গেছে কালিদাসের কাল, পণ্ডিতেরা বিবাদ করে লইয়ে তারিখ সাল, বক্তাকে? উত্তর হবে ডি, রবীন্দ্রনাথ ঠাকুর। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভারতীয় সাহিত্য থেকে। 20 নম্বর প্রশ্ন, কালিদাসের রচিত কুমার সম্ভব কি জাতীয় রচনা? উত্তর হবে এ, মহাকাব্যধর্মী রচনা। 21 নম্বর প্রশ্ন, বিজয় তেন্ডুলকার কোন ভাষার নাট্যকার? উত্তর হবে ডি, মারাঠি। 22 নম্বর প্রশ্ন, কোনটি বিজয় তেন্ডুলকারের নাটক নয়? উত্তর হবে ডি, অমৃতারা সান্তানা। এটি গোপীনাথ মাহান্তির লেখা। 23 নম্বর প্রশ্ন, এখানে স্মরণ হবে। স্মরণ কাব্যগ্রন্থটি গ্রন্থাকারে কবে প্রকাশিত হয়? উত্তর হবে ডি, 1914 খ্রিস্টাব্দে। স্মরণ কাব্যটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। 24 নম্বর প্রশ্ন, এখানে দেখো কি বলছে, ক্রম অনুযায়ী সাজাতে বলেছে। তো অ্যান্সার হবে সি, রাজা নাটক, তারপরে ডাকঘর, তারপর মুক্তধারা, তারপর রক্তকরবী। কিভাবে সাজানো হয়েছে? সালের অনুযায়ী, মানে কিভাবে, মানে কত সালে প্রকাশিত হয়েছে সেই অনুযায়ী। তো এখানে দেখো, রাজা যে নাটক সেটা 1910 সালে প্রকাশিত হয়, ডাকঘর 1912 সালে প্রকাশিত হয়, মুক্তধারা 1925 সালে প্রকাশিত হয়, রক্তকরবী 1926 সালে প্রকাশিত হয়। 25 নম্বর প্রশ্ন, কোনটি পাঠ্যপুস্তক ধর্মী রচনা নয়? এখানে অ্যান্সার হবে এ, রক্তকরবী। দেখো, সহজ পাঠ, সংস্কৃত শিক্ষা, ইংরেজি পাঠ সবগুলোই পাঠ্যপুস্তক ধর্মী রচনা। শুধুমাত্র এ অর্থাৎ রক্তকরবী পাঠ্যপুস্তক ধর্মী রচনা নয়। 26 নম্বর প্রশ্ন, কোনটা ঠিক নয়? উত্তর হবে ডি, রাজা ও রানী, পরিত্রাণ আছে। 27 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? এখানে দেখো কাব্য দেওয়া রয়েছে এবং তার সাথে প্রকাশ সাল রয়েছে। এবার কোনটা সঠিক নয় সেটা বেছে বের করতে হবে। অ্যান্সার হবে বি, খেয়া। কারণ দেখো 1910 সাল রয়েছে, অ্যান্সার হবে 1906 সালে খেয়া কাব্য প্রকাশিত হয়। 28 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? এখানে রয়েছে সন্ধি বিচ্ছেদ। এখন চলবে আমাদের ব্যাকরণ থেকে কিছু প্রশ্ন। অ্যান্সার হবে এ, রামযুক্ত অয়ন, রামায়ণ এরকম হবে না, রামযুক্ত আয়ান হবে। 29 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? এক্ষেত্রেও তাই। অ্যান্সার হবে বি, পৌযুক্ত অন, এটা। 30 নম্বর, কোনটি ঠিক নয়? এক্ষেত্রেও দেখো সন্ধি বিচ্ছেদ করা রয়েছে, কোনটি সঠিক নয় সেটা বের করতে হবে তোমাদের। তো অ্যান্সার হবে ডি, প্রযুক্ত পর, এটা হয় না, পরযুক্ত পর, পরস্পর এটা হতো। 31 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? এক্ষেত্রেও দেখো রয়েছে সন্ধি বিচ্ছেদ করা, কোনটা সঠিক নয় সেটা বের করতে হবে। অ্যান্সার হবে সি, ষট যুক্ত খর, স্বরক্ষর রয়েছে এখানে, তালিবস্যর জায়গায় হবে মূর্ধন্যস্য, তবে সঠিক হতো। 32 নম্বর প্রশ্ন, লক্ষ্মী ছাড়া এই পদটির সমাস নির্ণয় করো। এই লক্ষ্মী ছাড়া শব্দটি সমাস নির্ণয় করতে বলেছে। উত্তর হবে বি, করণ তৎপুরুষ। লক্ষ্মী দ্বারা ছাড়া এটা হবে সমাস, মানে ব্যাস বাক্য। 33 নম্বর, ছেলে ভুলানো, এই শব্দটিও সমাস নির্ণয় করতে বলেছে। অ্যান্সার হবে এ, কর্ম তৎপুরুষ, ছেলেকে ভোলানো ব্যাস বাক্য হবে। 34 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? দেখো এক্ষেত্রেও বলা রয়েছে যে দ্বন্দ্ব শব্দের অর্থ কি? মিলন, সমাস, এক হওয়া, বহুব্রীহি, ধান, ব্যাস, বিস্তার। তো এক্ষেত্রে কোনটি সঠিক নয় সেটা আমাদের বের করতে হবে। এক্ষেত্রে অ্যান্সার হবে কি? দ্বন্দ্ব। দ্বন্দ্ব অর্থাৎ মিলন না হয়ে সংঘাত হবে। 35 নম্বর প্রশ্ন,
কোন ঔপন্যাসিক জ্ঞানপীঠ পুরস্কার পান? অ্যান্সার হবে সি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটি সাহিত্য ইতিহাস থেকে নেওয়া হয়েছে। 36 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটি ব্যাকরণ থেকে করা হয়েছে তোমাদের। কোনটি ঠিক নয় এটা বলা হয়েছে। অ্যান্সার হবে বি, রস্যই। দেখো বিবৃতি ধ্বনি হবে না, এটা সংবৃত ধ্বনি হবে। আর সবগুলোই কিন্তু সঠিক। দেখো অ কণ্ঠধ্বনি, এটাও সঠিক। ও কুঞ্চিত ধ্বনি, এটাও সঠিক। আ কেন্দ্রীয় স্বর, এটাও সঠিক। তো অ্যান্সার হবে বি। 37 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? পদাতিক, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা, অবনী বাড়িয়াছ, জীবনানন্দ দাশ, কঙ্কাবতী, বুদ্ধদেব বসু, ডি সাত ভাই চম্পা। অ্যান্সার হবে বি, অবনী বাড়িয়াছ, জীবনানন্দ দাস রয়েছে, এটা ভুল অ্যান্সার রয়েছে। 38 নম্বর প্রশ্ন, কোনটি ঠিক নয়? দেখো কয়েকটি কাব্য রয়েছে এবং তার প্রকাশসাল রয়েছে, কোনটি সঠিক নয় সেটা নির্ণয় করতে হবে। অ্যান্সার হবে এ, অগ্নিবীণা, 1921 রয়েছে, এটার প্রকাশসাল হবে 1922। 39 নম্বর প্রশ্ন, মন্দগামী মানুষ দ্রুতগমনকে বাঁধিয়া ফেলিয়া আপনার কাছে খাটাইতে লাগিল। দ্রুতগামী কে এখানে? উত্তর হবে ডি, ঘোড়া। এই প্রশ্নটি নেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যাত্রা প্রবন্ধ থেকে, সাহিত্য সম্ভারে রয়েছে তোমাদের। 40 নম্বর প্রশ্ন, চলো চলো বাহির হইয়া এসো, বক্তাকে। এই প্রশ্নটিও যাত্রা প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। উত্তর হবে ডি, আকাশ। আজকের প্রশ্নোত্তর পর্ব এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করো আর বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।